আমাদের আজকের রেসিপি ডিমের পোচকারি। ডিমের পোচকারিটা করার জন্য সর্বপ্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলোকে দিয়ে নেব। কুচানো পেঁয়াজগুলোর পরিমাণ অবশ্য করে কিন্তু একটু বেশি দিতে হবে। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে নেব যাতে এটা তাড়াতাড়ি গলে যায়। এরপরে দেখো এর মধ্যে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, আদা আর রসুনের পেস্ট। এটা দিয়েও ভালোভাবে আমরা কষিয়ে নেব। কষিয়ে যখন কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে তখন এর মধ্যে আমরা সামান্য মশলা অ্যাড করব। কিছু মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ আর একটু সামান্য মিষ্টি দিয়ে মশলাটাকে আমরা ভালোভাবে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব। যখন দেখো মশলা থেকে দেখবো আমরা তেলটা ছেড়ে দিচ্ছে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে মানে যেটুকু দরকার, এটা কিন্তু পুরো ঝোল ঝোল হবে না, সুতরাং যেটুকু না দিলে না তাই। দিয়ে দেখবো যখন ঝোলটা ফুটে উঠেছে তখন আমরা এক এক করে ডিমগুলো এই বাটির সাহায্যে ঝোলের মধ্যে দিয়ে নেব। এরপরে ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো, অন্তত 5 থেকে 6 মিনিট মতো রাখলেই হবে। দেখো 5 থেকে 6 মিনিট পরে আমি যখন ঢাকনাটা তুললাম তখন দেখেছো কী সুন্দর হয়ে গেছে। একটা কিন্তু একটার গায়ে লাগেও নি, সুন্দর হয়ে গেছে। এরপরে এটা তুমি রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে। আমি আজকে খেয়েছি ভাতের সাথে, এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে বা যে কোনো লুচি পরোটার সাথেও খাওয়া যাবে। রাতের বেলা খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা তরকারি। যাই হোক, আজকে এই অবধি থাকলো। এরপরে আসছি অন্য একটা রেসিপি নিয়ে। অবশ্য লাইক আর কমেন্টসের মাধ্যমে জানাবে আজকে কেমন হয়েছে।